ক্লড এইমাত্র আমাকে একটা নিখুঁত পেমেন্ট ফাংশন লিখে দিয়েছে, নিখুঁত কোড, কিন্তু ডাবল চার্জ। তাহলে আসুন আমরা একটি ট্রান্সফার এন্ড পয়েন্ট লিখি। আমরা ফার্স্ট এপিআই ব্যবহার করব এবং ক্লডকে বলবো আমাদের যেন একটি ফার্স্ট এপিআই এন্ড পয়েন্ট ক্রিয়েট করে দেয়, যাতে করে আমরা দুইটি অ্যাকাউন্টের মধ্যে টাকা ট্রান্সফার করতে পারি। আসুন তাহলে দেখি মেইন ডট পাইয়ে যে এপিআইটা ক্রিয়েট হয়েছে সেই এপিআইটা আসলে কেমন। সো আমরা দেখতে পাচ্ছি এই পোস্ট এপিআইটায় আপনার ইরর খুব সুন্দরভাবে হ্যান্ডেল করা হয়েছে। আপনার এক্সেপশন এক্সেপশন হ্যান্ডেল করা হয়নি। তবে উইথ ডিবি ট্রানজেকশন যেহেতু লিখেছে, সুতরাং ইটস এ গুড সাইন। এক্সেপশন রেজ করেছে অনেকগুলো, আই মিন ট্রাই ক্যাচ ইউজ করেনি, বাট এক্সেপশন অনেকগুলো থ্রো করেছে। ইটস এ পারফেক্ট কোড এবং গুড কোড। হাউএভার, এই কোডের কিছু প্রবলেম আছে। প্রবলেমটা কি এখন আমি সেটাই বলব। তার আগে চলুন আমরা একটা স্ক্রিপ্ট লিখি, যে স্ক্রিপ্টের মাধ্যমে এই কোডটাকে আমরা রান করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রান্সফার ডট পাই রেডি, এবং এটি আসলে যে কাজটি করবে, একটা অ্যাকাউন্ট নাম্বার নেবে যেখান থেকে টাকা ট্রান্সফার হবে, এবং আরেকটা অ্যাকাউন্ট নেবে যেখানে টাকাটা ট্রান্সফার করা হবে এবং অ্যামাউন্টটা। সো এটা আসলে আমাদের ব্যাকএন্ডের এপিআইটাকে কল করবে এবং ট্রান্সফারটা ঘটবে। সো আসুন দেখি, তার আগে আমরা একটু ক্লডকে বলি ফার্স্ট এপিআইটাকে রান করতে। আমরা একটা টার্মিনাল নিয়ে নিই। 1 নম্বর অ্যাকাউন্ট থেকে 2 নম্বর অ্যাকাউন্টে আমরা 500 টাকা ট্রান্সফার, দেখি কাজ করে কিনা। ওকে, ইনসাফিসিয়েন্ট ফান্ড। আমরা কি ওকে, ট্রান্সফার 100 ফ্রম অ্যাকাউন্ট 1 টু অ্যাকাউন্ট 2 অ্যান্ড নিউ ব্যালেন্স ইজ ফ্রম 0 অ্যান্ড 250। আচ্ছা, এখন এটা একটু উল্টায় দিই, ছোট একটা অ্যামাউন্ট দিই, দেখা যাচ্ছে বাড়ছে। তা আমি সেম ট্রান্সফার ডট পাইটা আরেকবার কল করি, আরেকবার কল করি, আরেকবার কল করি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাচ্ছে এবং আরেকটা অ্যাকাউন্টে টাকা বাড়ছে। এখন আপনি একটু চিন্তা করুন যে আপনি ঢাকার জ্যামে বসে আছেন, আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করছেন। ট্রান্সফার ডট পাইটা যদি আপনার অ্যাপ হয়, তাহলে কোনো একটা পার্টিকুলার অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার যখনই করতে যাবেন, যতবার রিট্রাই করবেন ততবারই আপনার টাকা ডিডাক্ট হতেই থাকবে। আচ্ছা, কেন? কারণ আপনি আপনার এই কোডটাকে রিট্রাই সেভ করেননি। আপনার ফার্স্ট এপি এন্ড পয়েন্টটাও রিট্রাই সেভ না, আপনার ট্রান্সফার ডট পাই এটাও রিট্রাই সেভ না। তাহলে আমরা এটাকে কিভাবে ফিক্স করতে পারি? তার আগে বলে নেই যে আপনি অনেক সময়ই ক্লায়েন্ট নেটওয়ার্ক ডিস্টার্ব বা অন্য কোনো কারণে আপনার একটা রিকোয়েস্ট ঠিকই সার্ভারে পাঠিয়ে দিয়েছে, কিন্তু রেসপন্সটা ক্লায়েন্টের কাছে আসেনি, যার কারণে ক্লায়েন্ট আবার রিট্রাই করে। এভাবে যদি বারবার রিট্রাই করে, যতক্ষণ না সে সার্ভার থেকে একটা রেসপন্স পায়, এবং সার্ভার যদি আপনার রিট্রাই সেফ এপিআই এক্সপোজ না করে, তাহলে কিন্তু ট্রানজেকশনের ক্ষেত্রে এভাবে আপনার টাকা লস হয়ে যেতে পারে। তো আসুন কিভাবে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি।
আবার টেস্ট সার্ভারটা রান করি। সো এখন আমাদের আহ, একটু ট্রান্সফার ডট পাই ফাইলটা একটু চেক করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি এটা ফ্রম অ্যাকাউন্ট নিচ্ছে, টু অ্যাকাউন্ট নিচ্ছে, অ্যামাউন্ট নিচ্ছে, এবং আমাদের একটা আইডেম্পোটেন্সি কি নিচ্ছে। বাট আইডেম্পোটেন্সি কিটা আমাদেরকে পাস করতে হবে এই প্যারামিটার দিয়ে। সো তাহলে আমরা এটাকে একটু রান করি এবং আমরা কিটা দিয়ে দিই হচ্ছে, ধরা যাক ABC1, এবং আরেকটা রিট্রাইস, কয়টা রিট্রাই করতে পারবে সিস্টেমটা সেটার জন্য। সো আমরা এই কিটাকে একটু এখানে নিয়ে আসি, ধরেন 2টা রিট্রাইস দিলাম এবং রান করে দেখি। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি 2বার অ্যাটেম্প্ট করেছে এবং 2বার অ্যাটেম্প্টের ক্ষেত্রে আমাদের ব্যালেন্স চেঞ্জ হয়নি। So, আগে ছিল 56, এখন ব্যালেন্স হলো 94। পরের রিট্রাই যেটা হয়েছে সেই রিট্রাইও আপনার ব্যালেন্স ছিল 56 এবং নতুন ব্যালেন্স হচ্ছে 94। সো এতক্ষণ আমরা যা দেখলাম, এটা কি ক্লডের কোনো দোষ ছিল? না, দোষ আমার ছিল। আমি ক্লডকে প্রপার স্পেক দিতে পারিনি। আমাদের এআই চলে এসেছে এবং আমরা আসলে অনেক কিছুই ঠিক মতন জানি না বলেই ক্লডকে বা অন্যান্য এআই টুলকে সঠিক ইনস্ট্রাকশনটা দিতে পারি না। সো আমি আগামী কয়েকদিন এই বিষয়গুলো নিয়ে রেগুলার ভিডিও আপডেট করব। থ্যাংক ইউ এভরিওয়ান।